আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোজার মাসটা কেমন দেখতে দেখতে চলে যাচ্ছে, তাই না? এই তো মনে হলো যে 2 দিন আগেই রোজা শুরু করেছি, আর আজকেই কতগুলো রোজা শেষ হয়ে গেল। তো রোজার মাসটা খুব অল্প সময়ের জন্য আসে আর খুব দ্রুত চলে যায়। এই তো আমরা সারা রমজান মাসটা ওয়েট করি ঈদের জন্য, কিন্তু আমার কাছে রমজান মাস পুরোটাই ঈদ ঈদ মনে হয়। কারণ এই তো ইফতারি, সেহরি এগুলো আয়োজন করা একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। আমাদের এই রমজান মাসটার সবকিছুতেই যেন খুশি আর বরকত দিয়ে ভরা। তো সকলের বাসায় রহমত আর খুশিতে পরিপূর্ণ থাকুক, এটাই আমাদের সকলের চাওয়া। এই তো আজকে চলে আসলাম টুকটাক কিছু সংসারের কাজবাজ নিয়ে। সবকিছু তো রেকর্ড করা পসিবল হয় না, কারণ বাচ্চা নিয়ে বাসায় একা একা কাজ করতে হয়। তো সবসময় ওর খেয়াল রাখতে হয়, ফাঁকে ফাঁকে একটু কাজ করি, আবার ফোন হাতে রাখা রেকর্ড করা একটু সমস্যাই। তাও টুকটাক যা পারি আর কি রেকর্ড করার ট্রাই করি। তো এখানে আমি গরুর মাংস আর মুরগির মাংস তেহারির জন্য ছোট ছোট করে কেটে উঠিয়ে রাখলাম দুপুরের আগে আগেই, বিকালের দিকে রান্না করব। আর এখানে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিব, তাই তরমুজটা কাটছিলাম। আর আইমান এক কামড় নিয়ে তো খাচ্ছিল, আর ওর সব খাবারে এক কামড়ের বেশি নেয় না। তো বিকালবেলা চলে আসলাম রান্নাঘরে, একটু তিহারি রান্না করব, বেশি কিছু করব না। তিহারি বা খিচুড়ি রান্না করলে দেখা যায় আর বেশি আইটেম কিছু করা লাগে না। তো এইখানে মুরগির মাংসটা ওয়াশ করতে করতেই আমার হচ্ছে 1 ঘন্টা চলে যায়, কারণ আমি এটাকে লবণ দিয়ে ওয়াশ করি, আবার গরম পানি দিয়ে 2-3 বার ওয়াশ করি, ঠান্ডা পানি দিয়ে তো ওয়াশ করি, আবার ভিনেগার দিয়ে ওয়াশ করি। তো ওয়াশ করতে করতে একেবারে আমার মুরগির মাংস রান্নার আগেই ছাড়া ছাড়া হয়ে যায়। তো এখানে আমি একটু খুব শর্টকাট ওয়েতে তেহারি করে নিচ্ছিলাম। আমি কিন্তু গুঁড়া মশলাটা দিয়েই এখানে তেহারি করছি। আর গুঁড়া মশলার জন্য আমি রাঁধুনির গুঁড়া মশলাটা নিয়েছি, আর সাথে আমি একটু তেহারির জন্য জয়ত্রী, জয়ফল আর দারুচিনি নিজে গুঁড়ো করে নিয়েছি আলাদা করে, আর সাথে করে একটু কেনা গরম মশলা দিয়ে মশলাটা করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা আলাদা করে বেরেস্তা করে নিই, ঘিয়ের মধ্যে একবারে পেঁয়াজ, আলু আর মুরগির মাংসটা দিয়ে ভাজা ভাজা করে ফেলেছি। তো মুরগির এই তেহারিটা আমি একেবারে মুরগিটা ভাজা ভাজা করে ফেলি, যেহেতু এটা আমি একটু ফার্মের মুরগি দিয়ে করছিলাম। তো তারপরে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে এটার মধ্যেই আমি চালটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব অল্প জালে। এখানে একটু টাইম নিয়ে করছিলাম, যেহেতু এইভাবে রান্না করছি। তো এভাবে রান্না করলে আমার মনে হয় শুধু একটু কষানোর ঝামেলাটাই বেশি থাকে, তাছাড়া রান্নাটাও মজা হয়। আর আমার কাছে এইভাবে ইজি মনে হয় একটু তাড়াতাড়ি করে রান্নার জন্য। তারপরে লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এই তো এখন সুন্দর করে শুধু কষানোর পালা। যত ভালোভাবে আমরা কষাই রান্নাটা তত কিন্তু টেস্ট হয়। তো এখানে আপনারা একটু টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, আমি একটু টেস্টিং সল্ট ইউজ করি। তো অনেকে এটা প্রেফার করে না, এর জন্য আমি আর এটা দেখাই না ভিডিওতে। আমি হালকা একটু টেস্টিং সল্ট ইউজ করি। আর এখানে গরম পানি দিয়ে আমি ঘি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব অল্প আঁচে। এভাবে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর ঝুরঝুরা হয়ে যায়। অনেকে মনে করেন যে এইভাবে মাংসের সাথে পানি দিয়ে দিলে হয়তো বা ঝুরঝুরে হয় না, কিন্তু এইভাবেও কিন্তু ঝরঝরা হয় একটু। রান্না করতে করতে আসলে এটা হাতে এসে যায়। আর এখানে আমি একটু গুঁড়া দুধটা গুলিয়ে দিয়ে দিলাম। গুঁড়া দুধটা যতটা গুলিয়ে দেওয়া যায়, মানে একটু বেশি পরিমাণে দিলে খেতে একটু বেশি টেস্ট হয়। তা আমি এখন একবার দিলাম, লাস্টের দিকে আর একবার দিয়েছিলাম। এরপরে এই তো আমার রান্না কমপ্লিট। তো তেহারি খিচুড়ি রান্না করলে দেখা যায় বাহির থেকে একটু চপ টপ নিয়ে আসলে, ফল টল কাটলেই খুব সুন্দর একটা মেনু হয়ে যায়, আর কোনো ঝামেলা করা লাগে না। তো এর জন্য আমার কাছে এটাই শর্টকাট মনে হয় যে তিহারি বা খিচুড়ি রান্না করলে একটা শর্টকাট হয়ে গেল। কারণ বাচ্চা নিয়ে ঘরের এত কাজ করা, আসলে কিচেনে সময় কাটানো অনেক কষ্টের হয়ে যায় আর একটু রিস্কিও হয়ে যায়। তো সবসময় এই বয়সী বাচ্চাদেরকে ওদের সাথে সাথে থাকতে হয়, ওদেরকে টাইম দিতে হয়। তো এই তো আমার কথা বলতে বলতে হয়ে গেল সবকিছু গোছানো। তো এই তো ভিডিওর পারপাসে আসলে সুন্দর করে একটু সার্ভ করে দেখানো, কিন্তু নর্মালি কিন্তু এইভাবে সার্ভ করে বসা হয় না, টেবিল ভরা থাকে সবকিছু দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।